বাজার রে মা কারে কয় রে ভাই মা মায়ের বাস কি করবো রে আমার আলেম ভাই না স্বামী স্ত্রী মেয়েটারে বুকের মধ্যে নিয়া 2 তলার বাবার ড্যাগের উপরে ছিল। স্ত্রী বারবার বলতেছে তুমি আমার মেয়েটারে বাঁচাবার লাইগা নদীতে ঝাঁপ দাও। ওই ছেলেটার সাক্ষাৎকার তোমরা শুনছো, বলে যা আমি আবার বিবিরে রাইখা মেয়েটারে বুকে নিয়ে নদীতে ঝাঁপ দিলাম। আমার মেয়েটা কখন আমার হাত ছাড়া হয়ে গেল আমি জানি না। আমার ভোলা জেলার ভাইরা, দক্ষিণ আইসার ভাইরা, শুধু এখন 2 নয়নের পানি দিয়ে আমার মাওলারে বুঝায় খাও, আমি যদি ওই লঞ্চে থাকতাম বাবা তোমার কেমন লাগতো? আরে মানুষগুলা পুড়িয়া একবারে বাবা কয়লা হয়ে গেছে। কাঠ যেমনে পুড়িয়া কয়লা হয়ে যায়, ওই লঞ্চের ভাইগুলা কয়লা হয়ে গেছে। ও বাজান মার মতো দরদি কে আছে রে ভাই? শুধু আমি তোদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, হে যুবক ভাইরা, যেই মা নিজের জীবন বাজি রাইখে সন্তানের জীবন বাবারে বাঁচাইতে কয়, ওই মায়েরে কোনোদিন কষ্ট দিস না রে ভাই। আমি দেখতাছি পুরা মাঠের মধ্যে শুধু চোখের পানি আর পানি। আমার বুকের মধ্যে একটা জিনিস পাবি রে ভোলার যুবক ভাইরা, ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। আমি জানি নাই মাহফিলে এখন কার মা নাই বাবা নাই। আমার আলেম ভাইরা, আমরা মাদ্রাসায় যখন পড়তাম, বৃহস্পতিবার যখন বাড়িতে আসতাম, মা কত রং বেরঙ্গের তরকারি পাকাইয়া খাওয়াইতো। আজকে ওই দরদি নাই, কেউ খাওয়ায় না গো বাবা। আমার দাদা ভাইরা, কলিজার ভাইরা, তোমাদের সামনে এখন একটা ঘটনা বর্ণনা করে যাই রে ভাই। তোমরা শুধু একটা জিনিস মনে রাখো, আমার বিশ্ব নবী আমিনাকে যেদিন বলছিলেন মা গো, এই মক্কার সব ছেলেরা বাপ কইয়া ডাকে গো মা, আমার কি আব্বা ভাইসা নাই গো মা? আমার আল্লাহ এই কথাটাই কোরআনে বর্ণনা করে, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। নবী আমি আপনার ইয়াতীম অবস্থায় পাইছিলাম গো নবী। ও বাজান, নবীর বয়স মাত্র 6 বছর 6 মাস 3 দিন। বিশ্ব নবী আমার মা, তার মাকে বলে মারে, যদি আমার বাবা মরে যায় থাকে আমার বাবার কবরটা এক নজর দেখাও গো মা। আমিন আমার নবীর লইয়া বাজান যখন রওনা দিলেন সুদূর মদিনায়, বাবার কবরের কাছে ছেড়ে দিয়া বলে, মুহাম্মদ রে, আমি তোমার বাবার মৃত্যুর পরে, কারণ তোমার যখন 6 মাস বয়স গর্ভের, তখন তোমার বাবা মারা যায় গো বাবা, কিন্তু আমিও তোমার বাবার কবরটা দেখতে আসতে চান্স পাই নাই। ও বাবা, আমি শুনেছি ওইটা তোমার বাবার কবর। ও আমার বাবারা ভাইরা, চোখের মধ্যে এখন আঙ্গুলটা দিয়া হাত 2টা চাইপা ধরে আমার মাওলারে বুঝাইয়া কয়ো, যেই বাবারে আর কোনোদিন বাপ বলে ডাকতে পারো না, তুমি একদিন যখন কবরে চলিয়া যাইবা, তোমার সন্তানে একদিন মুখে হাত দিয়ে কানতে থাকবো গো বাবা। ওই যে মাঝারির বুকটা ফাড়িয়া দেখো, তার বুকের মধ্যে বাবার জন্য কত ব্যথা। আল্লাহ আমার ভাইদের বাবাকে মাফ করে দেন। আল্লাহ এদের চোখের পানিগুলো কবুল করেন। চেয়ারম্যানের চোখে আমি পানি দেখছি, আলেমুল আমার চোখে পানি দেখছি, আমার আল্লাহ কেন মাফ করবে না বাবা? গত পরশুদিন এক চেয়ারম্যান, বিশ্বাস করবেন না, দিনের বেলা ময়মনসিংহ কানতে কানতে লাস্টে, কারণ আপনারা জানেন আমার কষ্টের টাকা দিয়ে আমি মসজিদ করতেছি, আলহামদুলিল্লাহ বলেন।
কেরানীগঞ্জ বাবুবাজার ব্রিজের সাথে গোলাম বাজার আমি একটা মসজিদ করতেছি বাবা, আমার মসজিদে 3 কোটি টাকা চলে গেছে। এই 3 কোটি টাকা চলে গেছে আমার মসজিদ, আমি কারো কাছ থেকে 1 বস্তা সিমেন্ট চাইয়ে নেই। ওই চেয়ারম্যান শুনছে আমি মসজিদ করতেছি, আমার মসজিদে 5,000 টাকা দিয়ে কান দেয়, কি বলে জানো, হুজুর আমি চেয়ারম্যান মানুষ, 2বার আমি চেয়ারম্যান হইলাম, সামনে আবার ইলেকশন, 3বার হব, যদি এবার আল্লাহ না বানাইলে অসুবিধা নাই হুজুর, এবার আমি নৌকার প্রতীক পাইছি। কিন্তু হুজুর আমি যখন আবার জীবনের প্রথম চেয়ার বিড়িতে দাঁড়াই তখন আমার মা বেঁচে ছিল। আমি যখন মানুষের কাছে ভোট চাইতে গেছি আমার সাথে 1-150 ছেলে থাকতো, রাইতে 1টা-1:30টার সময় তারা আমার বাসায় পৌঁছে দিয়ে যার যার বাসায় যেয়ে ঘুমাইতো। হুজুর একজন মাত্র দরদি আমি আইসা দেখতাম ঘুমায় নাই, সে হলো আমার মা। আমার মা যায় না মাঝে বসে কাঁদতো আর বলতো, আমালি আমার মজিবার রে তুমি একবার চেয়ারম্যান বানাও। হুজুর আজকে 2 টাইম হয়ে গেল আমার মা নাই, কেউ আর যায় না মাঝে বসে আমার জন্য কান্দে না হুজুর। তোমাদের চেয়ারম্যান বয়া বয়া কাঁদে, আলেম ওলামা কাঁদে, মনে রাখতে হবে হাজার হাজার যুবকের চোখে পানি। এই মাহফিলকে আল্লাহ আজকে কবুল করিয়া নাজাতের ওসিলা বানায় দিবে। এ যুবক ভাইরা রে, আমার বিশ্ব নবী যখন বললেন মা এইটা যদি হয় আমার বাবার কবর, দেখি আমার বাবার একটু ডাইকে দেখি আমার বাবা কবর থেকে উঠে আমারে কোলে লয় কিনা। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে দেখবা, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ। আয়াতের তাফসিরে দেখবা বিশ্বনবী আমার 2টা কবরের কাছে গেড়ে দিয়া কবরের মাটিগুলারে খামসা দিয়ে ধরিয়ে বারবার কান্দে আর বলে, ও বদিরার মাটি, তোর ভিতরে ঘুমিয়ে আছে আমার বাবা। হে কবর, তোর মালিক রে ডেকে ডেকে বল, মক্কার কত ছেলেরা বাপ বলে ডাকে, আমি কোনোদিন বাপ বলে ডাকতে পারি নাই। আবার বাবা জাদু আবার একটাবার কোলে লই আদর করে। বাবা পৃথিবীর নিয়ম তো নাই কোনো মানুষ কবর থেকে উঠিয়া বাবা কোলে নিবে। আমার নবী যখন পিছনের দিকে চিল্লার বলে, মা আমার বাবা তো উঠে না, মা 6 বছরের নবী আমার কবরের পাশে বসে কান্দে। ও বাজান, আমিনা পিছনের থেকে কোলে নিয়ে বলে, মুহাম্মদ রে বাবা, এটা দুনিয়ার নিয়ম নয় গো বাবা, পৃথিবীতে কোনোদিন বাপ কবর থেকে ওইটা কোলে লয় না সন্তান রে। বাবা আসো, আমি তোমারে কোলে লইয়া চলিয়া যাই। এখন শুধু একটা আওয়াজ দিচ্ছে, বাপ হারা বাইরা। নবী আমার মায়ের বুকের সাথে মাথা ঠেকাইয়ে বলে, মা গো, আমার আল্লাহ আমার কপাল এমন খারাপ বানাইলো কেমা, আমার চাচারা মানে কোলে নিয়ে আদর করে, আবার বাবাই কোনোদিন আমার আদর করলো না। তখন আমার নবী বলছিল, ও দুনিয়ার এতিমেরা, কিয়ামতের মাঠে আমার জান্নাতের গাড়িতে প্রথম কদম দিবে এতিমরা। নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে দেখি আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর। আল্লাহ, তোমার কাছে যারা হাত তুলছে এদের কাছে আমার একটাই দরখাস্ত থাকবে, এদের সবাইকে তুমি মাফ করে দিবা। জোরে কটা আমিন। তোমাদের মেম্বার সব কান্দে, চেয়ারম্যান সব কান্দে, আলেম ওলামা কান্দে, আবার বিশ্বাস একটা এতিম সন্তানের চোখের বিনিময়ে এই কবর ওয়ালাইজ এই এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। মাফ করে দেখ আপনারা চান না বাবা? চান বাবা, চান? দীপ্ত কণ্ঠে বলেন তো আমিন। আরো জোরে বলো তো আমিন আমিন আমিন। আমি আব্দুল্লাহর কবরটা দেখেছি, আমিনার কবরটাও আল্লাহ আমারে দেখাইছে। আমার জীবনে 2013 সালে আমার নবীর বাবার কবরটা দেখছি। আরে আরে, আমি তো মা হারা সন্তান। শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই,
পৃথিবীতে যদি সুখে থাকতে চাও, শান্তিতে থাকতে চাও, মা বাবার খেদমত বেশি বেশি বাড়ায় দাও। ইনশাল্লাহ বলেন। পৃথিবীতে একটা ঘরের দিকে একবার তাকাইলে 60টা নাকি হয়, সেটা হলো কাবা ঘর। পৃথিবীতে একটা মাত্র চেহারা আছে, তাকাইলে কবুল হজের সব হয়, সেটা মা বাবার চেহারা। আল্লাহু আকবার বলতে পারেন না? আপনাকে কষ্ট হইতেছে? এবার একটা আওয়াজ দিয়ে না, আর মাত্র 3 মিনিট কথা বলবো। আর রাখা মাত্র 3 মিনিটে শেষ করে দিব। হ্যাঁ হ্যাঁ, তাহলে আওয়াজ দিতে হবে। আমার নবী যদি কষ্ট বুক ভরা নিয়ে বাবার কবরের কাছ থেকে কষ্ট নিয়ে এসে এতিমদের সম্রাট হইতে পারে, আজকেও এতিমখানা মাদ্রাসাকে টার্গেট করে যারা বলবে এটা সন্ত্রাসীর আকরা, ওরে পিটাইয়া লুলা বানায় হেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে হাত দুটো দেখায় দাও। ও দাড়ি বাগা বাজাল্লা, ও মাদ্রাসার তালিবুল ইলম বাজাল্লা, আজকে আমার সেই মাঝহারি ভাই আমারে এত কষ্ট করে দাওয়াত দিয়ে নিয়ে আসছে হেলিকপ্টারে, আমারে হেলিকপ্টার সফর করাই নিয়ে আসছে আমার ভাই। আপনাদের এত কষ্টের বিনিময় এই মাঝহারি ভাইয়ের জন্ম দুঃখমিয়া বাবা আজকে দুনিয়ায় নাই গো। এই মাঝারির বাবা যদি বেঁচে থাকতো, তার 11টা ভাই তার বাবার এই চেয়ারম্যানের আসনে বসাইয়া বুঝাই দিত, আব্বা ঢাকার থেকে বক্তা আনছি হেলিকপ্টার যুগে। তার বাবাই ডাইন পাশে বসে চোখের পানি ফেলায় ফেলায় দোয়া করত, আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, মাঝারি ভাইয়ের বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়া। আল্লাহ তুমি তাকায় দেখো তোমার বান্দাদের চোখের মধ্যে পানি। এ মাইক ক্লিয়ার করো আরো। এ মুসলমান ভাইরা, আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই জমিনের মালিক কে? আরো জোরে বলো, কে কে কে? ওই মালিক বলেছে, ওই মালিক বলেছে জীবন যদি সুন্দর করতে চাও, মা বাবার দোয়া অ্যাকাউন্টে ভরপুর করে নাও। কথা কন না কেন? আরো জোরে কন। মা বাবার দোয়া অ্যাকাউন্টে ভরপুর করার দরকার আছে না নাই? এখানে আমি আসার পরে একটা ভাই অনেক রিকোয়েস্ট করছে মা বাবা সম্পর্কে ওয়াজ করতে। কি ওয়াজ করবো বলো? সময় কম, শুধু তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মা বাবার সম্পর্কে কি ওয়াজ করবো ভাই? আমারই তো মা নাই। এই মাঝারি ভাইয়ের আব্বা আম্মা মনে হয় নাই, না মা আছে? মা আছে? তার বাবা দুঃখমিয়া যদি আজকে বেঁচে থাকতো এই মাঠে, এই যে একজন বুজুর্গ মানুষ আমার বাম পাশে বসা, বিশাল বড় এক মাদ্রাসার মুহতামিম এবং ছাত্রে মানুষ, ছাত্রে জালসাউনি। মনে রাখবেন, যারা আলেমদের মজমায় বসে আলেমদের চেহারার দিকে তাকাই থাকে কামতে থাকে, সে যেন নবীর চেহারার দিকে তাকায় তাকায় কামতাছে। এবার আমার শুধু তাকায় বলেন, এই জমিনের মালিক কে? আল্লাহ বলেছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের সিদ্ধান্ত একটাই, ইবাদত হবে একমাত্র আমার জন্য। কার জন্য? জোরে বলেন, কার জন্য? আর একমাত্র খেদমত হবে মা বাবার জন্য। ভাই, মা বাবার খেদমত যদি তোর জীবনটা একটা দিন থাকে, আমি কোরআন হাতে নিয়ে বলছি, এদিকে তাকা যুবক, এই ভোলার যুবক তাকা। প্রায় হাজার হাজার এই মানুষের সামনে, উলামা একরামের সামনে আমি তোমাদের সামনে একটা দীপ্ত কণ্ঠে আওয়াজ দিয়ে যাই। দেখো, গত 2 দিন আগে একটা লঞ্চে আগুন লাগছে, দেখছো না? দেখছো? একটা বাবার সাক্ষাৎকার আমি ফেসবুকে দেখাইলো আমার একজনে। সেই ছেলেটা তোমাকে হসপিটালে বইয়ে কান্তাজার বলতেছে, স্যার আমি আমার মেয়েটাকে বুকের মধ্যে নিয়ে নদীতে ঝাঁপ দিছি। আমার স্ত্রী বলতেছে, আমি মরে যাই কি বেঁচে যাই এটা তোমার দেখার বিষয় না, তুমি আমার মেয়েটারে নিয়ে ঝাঁপ দাও।
বাবায় তার কলিজার টুকরা সন্তানরে বুকে নিয়া নদীতে ঝাঁপ দিয়েছে, তোমরা দেখছো। হসপিটালের বেডে সে সাক্ষাতে বলতেছে, স্যার স্যার শীতের মধ্যে আমি আর টিকতে পারি নাই স্যার, আমি যখন লাফ দিছি আমার মেয়েটা আমার হাতের থেকে কখন ফুসকে পড়ে গেছে আমি জানি না স্যার। আমার মেয়েটা আমারে লাফ দেওয়ার আগে বলছিল, আব্বু আমি বাঁচতে চাই, আমি বাঁচতে